প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমাদের ক্লাসরুমে ওয়েলকাম করছি। তো আমরা হচ্ছে আজকে আমার ক্লাসরুমে আছে আমি এইচএসসির নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতির উপরে আমি লেকচার 1 একটা ক্লাস দিয়েছিলাম, যে ক্লাসটা আমি হচ্ছে পাওয়ার পয়েন্টে নিয়েছিলাম। ওখানে কিছু বেসিক আমি ওখানে বুঝাইছি। তো আমি আজকে হচ্ছে আমরা শর্ট ট্রিক্সে কিছু ম্যাথ করার চেষ্টা করব। এখানে যে তোমরা স্টেপ দেখতে পাচ্ছ, আমি এখানে 4টা স্টেপ রেখেছি। এই 4টা স্টেপের মধ্যে আমরা কিভাবে এই 4 স্টেপে আমরা ছোট ছোট ম্যাথগুলো সলভ করব। বিশেষ করে আজকের ক্লাসটা তোমাদের জন্য উপকার হবে জ্ঞানমূলকের জন্য। তোমরা যারা জ্ঞানমূলকে অর্থাৎ ক নাম্বার প্রশ্ন তোমরা যারা ভুল করে আসো বা ম্যাথ সলভ করতে পারো না, ম্যাথ সলভ করতে গিয়ে আটকে যাও, সেই জন্য এই ক্লাসটা। তো কথা না বাড়াই শুরু করি, চলো। আমরা ফার্স্ট হচ্ছে স্টেপ 1 নিয়ে করব, বাকিগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো আমাদের ফার্স্ট স্টেপে কি আছে, বাইনারি থেকে কিভাবে ডেসিমালে নিব, অক্টাল থেকে কিভাবে ডেসিমালে নিব, হেক্সা থেকে কিভাবে আমরা ডেসিমালে নিয়ে যাব। তো আমরা এই স্টেপটা করার জন্য তোমাদেরকে আমি একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি। আমি একটু করে এদিকে লিখছি। একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে কি, আমরা হচ্ছে কি আমাদের বাইনারি বেস বা অক্টালের বেস, হেক্সার বেস আমরা জানি। তো আমরা কি করব, প্রথমত হচ্ছে আমরা বেস দ্বারা কি করব, বেস দ্বারা গুণ করব, বেস দ্বারা গুণ করব। 2 নম্বরে হবে হচ্ছে আমাদের বেসে পাওয়ারের গুণফল কি করব, যোগ করব। বেস দ্বারা গুণ করব এবং বেসের পাওয়ারের গুণফল দ্বারা আমরা কি করব, গুণফলটা কি যোগ করব। তাহলে আমরা জাস্ট এই দুটো ট্রিক্স, তোমরা এই দুটো ট্রিক্স মাথায় রাখতে হবে। এই দুটো ট্রিক্স মাথায় রাখলে তোমরা বাইনারি, অক্টাল, হেক্সা এই তিনটা তোমরা কি সলভ করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করাটা দেখাই দিচ্ছি। তোমরা এটা পারলে তোমরা অক্টাল থেকে ডেসিমাল বা হেক্সা থেকে ডেসিমাল এটা তোমরা পারবা। তাহলে চলো আমরা একটা ম্যাথ করি। তোমাদের ইন্টারমিডিয়েটের বইয়ের একটা ম্যাথ আমি দিচ্ছি। 101.101। দেখো এটা হচ্ছে বাইনারি বেজে আছে, 2 মানে হচ্ছে এটা বাইনারিতে আছে। তাহলে আমরা এটাকে নিয়ে যাব কোথায়, আমাদের ওই যে ওই স্টেপ ডেসিমালে নিয়ে যাব, ডেসিমালে আমরা কনভার্ট করব। তাহলে দেখো আমরা উপরের ট্রিক্সটা ফলো করি। ফার্স্ট কি করব, বেস দ্বারা গুণ করব। সবগুলো সংখ্যাকে আমরা বেস দ্বারা গুণ দিচ্ছি। 1 into 2 plus 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 1101 plus 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 দেখা যাচ্ছে। এরপরে দেখো আমাদের প্রথম ট্রিক্সের কাজ শেষ, আমরা বেস দ্বারা গুণ করছি। এরপরে বেজের পাওয়ারের গুণফল যোগ করতে হবে। বেজের পাওয়ার মানে কি, আমাদের প্রত্যেকটা বেজের উপরে কি পাওয়ার বসাতে হবে। পাওয়ারটা কেমনে বসাবো, এই যেখানে দেখো এখানে দশমিক আছে, দশমিক যেখানে আছে দশমিকের আগের সংখ্যাটা আমরা কি বসাবো, পাওয়ার 0 বসাবো আগের সংখ্যার জন্য। তাহলে দশমিকের আগে দেখো 1 1 এই যে 1 এটার পরে এবং এই 1 এর আগে হচ্ছে আমাদের দশমিক আছে। তাহলে আমরা এই 1 এর যেটা বেজের উপর আমরা পাওয়ার কি বসাবো, 0। এরপর হচ্ছে 1, এখানে 2, এখানে 3। এরপরে যেখানে 0 বসেছি তার অপোজিটে আমরা কি দিব, -1 -2 -3। এরপরে আমাদের দুটা ট্রিক্স কাজ শেষ। আমরা এবার হচ্ছে ক্যালকুলেশন করে আমরা সিম্পলি কি এটা আমরা সলভ করব। তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে আসতেছে হচ্ছে আমাদের 8 প্লাস এখানে আসতেছে হচ্ছে আমাদের 4। এরপরে এখানে হচ্ছে 2 পাওয়ার মানে 2, কিন্তু এখানে আমরা 0 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে আমাদের 0, আমাদের ভ্যালু নাই। এরপরে এখানে সামথিং পাওয়ার 0 ইকুয়াল 1, তাহলে এখানে আসতেছে 1। এরপরে এখানে আসতেছে হাফ। হাফ মানে আমরা সবসময় এটাকে ডেসিমালে কাজ করব, কারণ কেন, ভগ্নাংশে কাজ করতে গেলে আমাদের অনেক সময় সলভিং এ কি হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, ভুল হতে পারে। তো আমরা ভুলটাকে সবসময় এড়ানোর চেষ্টা করবো, সেজন্য আমরা এখানে ডেসিমালে কাজ করবো। তাহলে আমরা হাফ সমান আমরা লিখতে পারি 0.5।
এরপর এখানে দেখো 2 পাওয়ার ইনভার্স 2, আমরা এটাকে এখানে এটাকে যদি আমরা 0 দ্বারা গুণ করলে 0 যাবে আসতে হবে, সো এখানে 0। এরপরে 2 পাওয়ার ইনভার্স 3 মানে আমরা এটাকে লিখতে পারি 0.125। এখন তোমরা যদি এটাকে যদি ক্যালকুলেশন করো, আমাদের ক্যালকুলেশনের আনসারটা আসবে হচ্ছে এরকম। তোমরা আমি যেহেতু ক্লাস ডিউরেশন হবে বাড়বে কমবে, সেজন্য আমি ক্যালকুলেশনটা আমি ক্যালকুলেটর করে দেখাচ্ছি না। তোমরা যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তোমরা ক্যালকুলেটর করে আনসারটা লিখবা। আনসারটা হচ্ছে এরকম 13.625, এটা হচ্ছে আমাদের আনসার। তোমরা ক্যালকুলেশন করে মিলে নাও আনসারটা কার মিলেছে। তো এবারে হচ্ছে আমরা বাইনারি থেকে ডেসিমালে যাব, এবং আমরা যদি অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করতে যাই বা হেক্সা থেকে ডেসিমালে কনভার্ট করতে যাই, ঠিক সেম প্রসিডিউরে আমরা আগাবো, কিন্তু এখানে শুধু একটা চেঞ্জ আসবে। চেঞ্জটা কি? এই যে আমরা এখানে যে বাইনারি বেস লিখছি না, বাইনারি বেসের জায়গায় আমাদের কি হয়ে যাবে, অক্টাল থেকে যখন কনভার্ট করব তখন আমাদের এটা বেসটা হয়ে যাবে অক্টাল বেস 8, হেক্সা থেকে যখন কনভার্ট করব তখন 60 হয়ে যাবে। শুধু এতটুকুই, দ্যাটস ইট। এখানে আমরা যেখানে বাইনারি বেস বসিয়েছি ওখানে অক্টালের বেস দিব, অথবা হেক্সা বলে হেক্সা বেস দিব, বাকিগুলো সেম থাকবে প্রসিডিউর। এভাবে আমরা কি আগাবো। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা আশা করছি স্টেপ 1টা তোমরা বুঝতে পেরেছো। এরপরে এই স্টেপের উপর ভিত্তি করে আমাদের বইতে এখানে অনেক ম্যাথ আছে, ইন্টারমিডিয়েটের বইতে তোমরা চাইলে সেগুলো ফলো করতে পারো, সেই ম্যাথগুলো করতে পারো এই স্টেপটার উপর ভিত্তি করে। আমরা এবার হচ্ছে স্টেপ 2 তে যাব। স্টেপ 2 হচ্ছে আমাদের ডেসিমাল টু বাইনারি, হেক্সা টু বাইনারি, অক্টাল টু বাইনারি। তাহলে স্টেপ 2 তে আমাদের রুলসটা কিরকম হবে, পূর্ণ সংখ্যাকে আমরা কি করব, বেস দ্বারা ভাগ করব, ততক্ষণ ভাগ করব যতক্ষণ কি না হচ্ছে, শূন্য না হচ্ছে। এরপর ভগ্নাংশকে আমরা বেস দ্বারা গুণ করব, ততক্ষণ গুণ করব যতক্ষণ না কি হচ্ছে, তো আমাদের এখানে আগের অবস্থায় কি ফিরে না আসে, ততক্ষণ আমরা গুণ করতে থাকবো। তাহলে চলো আমরা একটা ম্যাথ করি, ম্যাথটা করলে তোমরা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবা। আমি রুলসটা মুছে দিচ্ছি। তাহলে চলো আমরা ম্যাথটা করি। ম্যাথটা হচ্ছে আমাদের 324.525 525। আমরা ডেসিমাল থেকে কোথা নিয়ে যাব, বাইনারিতে নিয়ে যাব। তাহলে আমরা কি করব, এখানে বেস, বাইনারি বেস কত 2 দ্বারা ভাগ করব, পূর্ণ সংখ্যা হচ্ছে এটা আর ভগ্নাংশ পার্ট হচ্ছে এটা। তাহলে আমরা ফার্স্টে পূর্ণ সংখ্যার পার্টের কাজ করি, পূর্ণ সংখ্যার পার্টের কাজ করে আমরা 3 2 4, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হয় তোমরা ক্যালকুলেশন করো, আমিও ক্যালকুলেশন করছি। 2 দ্বারা ভাগ করলে আসতেছে আমাদের 162, ভাগশেষ 0। এরপর আমরা আবার 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে আসতেছে কত, 81, ভাগশেষ 0। আমরা আবার দিব 2 দ্বারা ভাগ, 81/2। তোমরা আমার সাথে সাথে ভাগ করতে থাকো, 40, আর এদিকে আসতে কত, ভাগশেষ 1। 40 দুগুণে 80, 80 সাথে 1 যোগ করলে 81। এরপর আমরা আবার 2 দ্বারা ভাগ করব, এটা হবে 20, এটা 0। আবার 2 দ্বারা ভাগ করব, এটা হবে 10, 0। 2 দ্বারা ভাগ করব 5, 5, তাও 0। এখানে আবার 2 দ্বারা ভাগ করব, 2 বার দেব, 2 দুগুণে 4, 5। 2 দ্বারা ভাগ করলে 1, 0। আমরা আবার 2 দ্বারা ভাগ করব, এটা যেহেতু 1টা 2 থেকে ছোট, তাহলে 0 বার যাবে, তাহলে ভাগশেষ থাকবে আমাদের 1। তো ফাইনাল আমরা পূর্ণ সংখ্যাটা আমরা বের করে ফেলেছি। পূর্ণ সংখ্যাটা হচ্ছে আমাদের কিভাবে হবে দেখো, আনসারটা কেমনে লিখবো, নিচে থেকে উপরের দিকে, এটা হবে এমএসবি আর এটা হবে এলএসবি, মানে বড় থেকে ছোট ভাবে যাবে। তাহলে আমাদের পূর্ণ সংখ্যার আনসারটা কত পাচ্ছি আমরা, 1 0 1 0 0 0 1 0 0। এটা হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যার আনসার। এরপরে আমরা অন্য পার্টে ভগ্নাংশটা করি। এটা একটু ছোট করে লিখি যাতে ভগ্নাংশটা করতে আমাদের সুবিধা হয়। আমরা আবার এদিকে ভগ্নাংশ পার্টটা করব। ভগ্নাংশ পার্টের জন্য দেখো
0.525, এটা আমরা 0 লিখতে পারি। এরপরে এটাকে যদি আমরা 6 সেমভাবে বেস দ্বারা কী করব, গুণ করব, তাহলে আমরা বেস দ্বারা গুণ করি। 0.525 ইন্টু 2, এটা হয়ে যাচ্ছে 1.05। আমরা এদিকে 0 একটা দিতে পারি, কিছু না থাকলে আমরা আবার 2 দ্বারা গুণ করব, ইন্টু 2, এটা হয়ে যাচ্ছে 2.10। 2 হলে তো একটা বাইনারি থেকে বের হয়ে যাচ্ছে, আমরা আর একটু দেখি। 0.525 ইন্টু 2, 1.05, তাহলে 1.050, এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, এটা 2 হয়ে যাচ্ছে, তাহলে যাবে না, সেজন্য আমরা একবারে গুণ করবো এখানে। যেহেতু 2 আমাদের বাইনারি বেস নেই, সেহেতু আমরা তাহলে এখানে দেখো এটা উপর থেকে MSB LSB, তাহলে তোমরা এটা আনসার হবে কীরকম, 0.1, মানে 0.01 আর কি। তাহলে ফাইনাল আমরা 2টা আনসার যদি একত্র করি, ফাইনাল আমাদের আনসারটা কত দাঁড়ায়, 2টাকে একত্র করলে ফাইনালি আনসার দাঁড়াচ্ছে আমাদের 1010000.01। আমি জাস্ট একটা স্টেপ দেখিয়েছি, এখানে ক্যালকুলেশনগুলো হতে পারে, তোমরা এইভাবে এই স্টেপ অনুসারে তোমরা স্টেপ 2টা করতে পারবে, বুঝছো। যদি হেক্সা থেকে বাইনারিতে যেতে চাও বা অক্টাল থেকে বাইনারিতে যেতে চাও, সেম স্টেপ। হেক্সাকেও তোমরা কি ওই যে 2 দ্বারা ভাগ করে যাবা এবং ভগ্নাংশতে 2 দ্বারা গুণ করে যাবা। অক্টালের ক্ষেত্রে তোমরা 2 দ্বারা ভাগ করে যাবা, আর এদিকে কি ভগ্নাংশটা 2 দ্বারা গুণ করে যাবা, সেম স্টেপ সবগুলোই। MSB এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এই দুটা তোমার এই দুটো শব্দের পূর্ণরূপ কিন্তু এগুলো এমসিকিউতে আসতে পারে। LSB এটা তোমাদের এমসিকিউর জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট। আমি এখানে স্টার দিয়ে রাখতেছি। দেখো MSB হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এরপর LSB হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। আমরা যেদিক থেকে কাউন্ট করব সেটাকে আমরা ধরবো মোস্ট, অর্থাৎ মানে 0 থেকে যখন আমরা কাউন্ট করব তখন সেটাকে ধরবো মোস্ট, যখন আমরা 1 থেকে মানে উল্টা থেকে কাউন্ট করব তখন সেটাকে ধরবো আমরা লিস্ট। অর্থাৎ মোস্ট মানে আমি শুরুটা বোঝাচ্ছি, এখানে কাউন্টিং শুরুটা বোঝাচ্ছি, আর লিস্ট মানে হচ্ছে কাউন্টিং শেষ। তোমরা জাস্ট এতটুকু মাথায় রাখো, কাউন্ট শুরু কাউন্ট শেষ, জাস্ট এই জিনিসটা মাথায় রাখো। এখানে বেশি কিছু মাথায় রাখতে গেলে তোমরা এটা পুরোটাই গুলিয়ে যাবে। জাস্ট আমরা এখানে মনে রাখতে হবে ম্যাথ করার সময় মোস্ট মানে কাউন্টিং শুরু এবং লিস্ট মানে হচ্ছে কাউন্টিং শেষ। তো শিক্ষিত বন্ধুরা, ক্লাসটা অনেকটা ব্রড হয়ে যাচ্ছে, সেজন্য আমি স্টেপ 3টা আজকে করাতে চেয়েছিলাম, বাট ক্লাস বড় হওয়ার কারণে আমি স্টেপ 3টা করাচ্ছি না। তোমাদের নেক্সট ক্লাসে আমি স্টেপ 3 এবং স্টেপ 4 করাবো। নেক্সট ক্লাস হচ্ছে আমরা স্টেপ 3 করাবো এবং হচ্ছে স্টেপ 4 আমরা করাবো। করানোর পরে কিছু ম্যাথে ঢুকবো, আমরা কিছু ম্যাথ করব। আজকে ক্লাসটা এতটুকু থাকবে। এখন তোমাদের কাজ কি, আমি তো করাই গেলাম, তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে স্টেপ 1 আর 2 আমি যে দুটো করিয়েছি, আমি স্টেপ 1 এ বাইনারি থেকে ডেসিমাল দেখিয়েছি, স্টেপ 2 তে ডেসিমাল থেকে বাইনারি দেখিয়েছি। তো আমাদের ওখানে বাকি আছে অক্টাল টু ডেসিমাল, হেক্সা টু ডেসিমাল, অক্টাল টু বাইনারি, হেক্সা টু বাইনারি। এগুলোকে ফেলে রাখবা? অবশ্যই না। আমি তোমাদেরকে স্টেপ দেখাই দিয়েছি, তোমরা স্টেপ ফলো করে নিজেরা তোমরা কি করবে, এগুলো বাসায় প্র্যাকটিস করবা। যেখানে বুঝবা না আমার এই ভিডিও কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে দিবা, আমি কমেন্ট সেকশন দেখে তোমাদের ফলটা কি রিভিউ ক্লাসের মাধ্যমে তোমাদের ফলটা ধরার চেষ্টা করবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।